আমি এর আগে ছানা বানানো শেয়ার করছি আপনাদের সাথে, আজকে একটু শেয়ার করব। এখানে আমি যে দুধটা নিয়েছি, এখানে 2 লিটারের মতো দুধ নিয়েছে। তবে এটা কিন্তু একেবারে সেই চড়ে ঘাস খাওয়া গরুর দুধ না। এটা হচ্ছে এই গরুটা বাইরে নেয়, মানে বাইরে একটু একটু নেয়, রোদে নেয়, কিন্তু সে একদম চড়ের ঘাস খাওয়া গরুর দুধ, এবং বাচ্চা নতুন হয়েছে বিধে এর দুধটা একদমই পাতলা। আর কাঁচা ঘাস খাওয়ায়, এখন গরম মানে ঘাস পাওয়া যায় যেহেতু বর্ষার দিন, কাঁচা ঘাস খাওয়ায়, মাঝে মাঝে বাইরে রোদে নিয়ে বাঁধে। এরকম একটা গরুর দুধ, মানে 100% সেই কি বলে মানে ফার্মের না, গৃহস্থী বাড়িতে যে পালে সেই গরুর দুধ। তো আমি এটা দিয়ে পনির বানাবো আজকে। এটার জন্য আমি যেটা করবো, আজকে একটু ফিটকিরি দিয়ে করবো। আমি কিন্তু ফিটকিরি দিয়েও লেবু দিয়ে করি, ফিটকিরি দিয়ে করি। ফিটকিরিটা একটু গুঁড়ো করে থেতো করে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দিলাম। ফিটকিরির মধ্যে এই যে কালো কালোটা আবার ভাববেন না ময়লা, আমি আসলে এই যে এটার মধ্যে না গোলমরিচ গুঁড়া করছিলাম, তার মধ্যে ফিটকিরি দিয়ে দিছি, পরিষ্কার করতে আর মনে নেই। আমি ব্যাখ্যা না দিলে অনেকে অনেক কমেন্ট করেন, তো এই জন্য আমি বলে দিলাম যেটার মধ্যে গোলমরিচের গুঁড়ো ছিল সেটাই। আসলে অনেক সময় না অনেক কিছু আমি এইভাবে করে করি, সময়ের অভাবে দেখা যায় একটার মধ্যে আর একটা মিশায় করে দিই। আমি আসলে ভিডিও বানানো তো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো। যার কারণে আমি আসলে আমি যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এর বাইরে আমি কিছু করি না। যে আমি দেখানোর জন্য ভিডিও করতে এতটা সময় নাই। আমার আরেকটু ফিটকিরি দিতে হবে, কারণ এই যে এখনো পুরোপুরি হয়নি, দেখতে পাচ্ছি যে আরেকটু দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে সাদা মানে দুধটা, পানিটা একদম পানির মতো না হওয়া পর্যন্ত এই যে চলে আসছে, আর একটু দিয়ে চলে আসবে পুরোপুরি। দেখেন একদম পানিটা কেমন সবুজ হয়ে গেছে না, ছানা কিন্তু অনেকটাই কম হয়েছে। এবার আমি ঢেলে নেব, এটাতে ঢেলে নেব এখন। আমার এটা কাপড়টা কালো দেখে ভাববেন না নোংরা, আসলে এরকম গ্রিন জুস, তারপরে বিভিন্ন চাল কুমড়ার জুস, এগুলো করতে করতে না আমার কাপড়গুলো নোংরা হয়ে যায়। নোংরা বলতে কালো কালো হয়ে যায়। কমিয়ে নিচ্ছি, তারা খেয়াল করবে। এই হচ্ছে আমার কাজ, খুব তাড়াহুড়া করতে গিয়ে অনেক ঝামেলা করি, আর সবটাই শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, এবার আমি এটা করবো, সব মেখে গেল। আমি পাটার মধ্যে, শিল পাটার মধ্যে দিয়ে এটা চাপা দিয়ে রাখবো একটা, আমার যে আছে একটা থালার মধ্যে রেখে শিলপাটা দিয়ে চাপা দিয়ে রাখলে তারপর এটা পিস পিস করে কেটে নিলে পনিরের মতো হয়ে যাবে।